এমন রাজকীয় বিদায় কজনার ভাগ্যে জোটে, যজনের মেলে এমন মৃত্যু। 500 ভোট পাবেন তো? নিন্দুকের এমন প্রশ্নের উত্তর যেন সহজেই মিলে যায় হাদির জানা যায়। ফজরের নামাজের পর কোনো মসজিদের সামনে দাঁড়িয়ে অথবা চলন্ত পথিকের সবিনয় দৃষ্টি আকর্ষণ করে এভাবে আর কোনোদিন কারো কাছে নির্বাচনী প্রচারপত্রটা বাড়িয়ে দেবেন না ওসমান হাদি। মিষ্টি হেসে মাথা ঝুঁকিয়ে আর কোনোদিন বলবেন না আমাদের জন্য দোয়া করেন। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। 20 ডিসেম্বর শনিবার বিকেল 3:30টায় স্মরণকালের সবচেয়ে বড় জানাজার মধ্য দিয়ে ওসমান হাদিকে বিদায় দেয় দেশের মানুষ। লক্ষ লক্ষ মানুষের অকৃত্রিম ভালোবাসার এই বিদায় ক্ষণ সগর্বে জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। কেননা এতটা আবেগ, এতটা ভালোবাসা আর এতটা অশ্রু ঝরানো বিদায় শেষ কবে কে পেয়েছে তা গবেষণা ছাড়া বলা কঠিন। ইনসাফ প্রতিষ্ঠার লড়াকু সৈনিক ওসমান হাদির গণসংযোগ দেখে নিন্দুকদের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, হাদি কি তার জামানত চিকিয়ে রাখতে পারবেন? কেউ কেউ বলেছিলেন, হাদি 500 ভোট পাবে তো? এসব তির্যক প্রশ্নের উত্তরও দিয়েছিলেন বিনয়ী হাদি। বলেছিলেন, আমাদের পরাজয়ের কিছু নাই, চুরি না করে, ডাকাতি না করে আমরা যদি 500 ভোটও পাই সেটাই আমাদের বিজয়। হাদি বলেছিলেন, আমরা যদি 500 ভোটের কম পাই তাহলে হয়তো 2-1 দিন খারাপ লাগবে, আর এর বেশি একটি ভোট পেলেও সেটি আমাদের বিজয়। কারণ আমরা এখানে শুধু জয়ের জন্য আসিনি, আমরা রাজনীতির প্যাটার্নটা বদলাতে এসেছি। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। ওসমান হাদি 500 ভোট পাবে কিনা এমন সন্দেহ যাদের ছিল তাদের চোখ নিশ্চয়ই কপালে উঠে গেছে হাদির জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি দেখে। তারা দেখেছে 500 নয় 5 লাখ মানুষ ওসমান হাদিকে ভালোবাসায় সিক্ত করেছে। যাদের সমর্থন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন হাদি, সেই সংসদ ভবনের সামনেই লাখ লাখ মানুষ তাদের সমর্থন জানিয়েছে। বেঁচে থাকতে হাদি নিজেও হয়তো ভাবেননি 500 নয় 5 লাখ মানুষ তাকে বিদায় জানাবে চোখের জলে পরম শ্রদ্ধায়। আমি চিরবিদ্রোহী বীর হাবিব রাসেল, এনটিভি অনলাইন। চির উন্নত মানসিক